শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার ছেলের কেমিস্ট্রি স্যার ওকে বলে তুই এনার্জি ট্যাবলেট খাস, তো ওকে প্রায়ই এই কথাটা বলে। তো আজকে আমি দেখাবো আমার ছেলের এনার্জি আমি কিভাবে বজায় রাখি এবং কি কি ধরনের খাবার আমি ওকে দিয়ে থাকি। আমি মূলত একটু পাল্টে পাল্টে খাবার দিতে পছন্দ করি। আমরা যারা ভারতবাসী তারা কিন্তু ভাত এবং রুটির ওপরেই আমরা বেশি করে নির্ভরশীল, কিন্তু অনেক সকালে যদি পড়া থাকে তখন কিন্তু ওই সব জিনিস খেতে ইচ্ছা করে না। দেখবে ছোট হোক অথবা বড় বাচ্চা যদি কলেজে বা স্কুলে যায় তখন দেখবে ওদের শরীর খারাপ লাগে, খিদে থাকে না, এরকম একটা বাহানা কিন্তু ওরা করে। কিন্তু বাড়ির বাইরে চলে গেলে অনেকটা সময় যদি ভালোভাবে কিছু না খেয়ে যায় ওখানেই কিন্তু শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায়। সারা রাত না খেয়ে থাকার পর সকালের খাবারটা একটু ভালোভাবেই দেওয়া উচিত। তাই আমি এক এক দিন এক এক রকম দিই। আজকে আমি দেবো, দেখো এখানে ওটস আর সমস্ত রকম ড্রাই ফ্রুট, কলা, একটা কলা দেবো, খেজুর দেবো, কিশমিশ, আর ওটসের সাথে আমি দিয়েছি 2 চামচ ছাতু। আর মিষ্টির জন্য আমার কাছে আজকে মধু ছিল না, তাই দিয়েছি গুড়। তো এটাকে আমি 1 গ্লাস দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। শুধু দুধ দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না দেখবে। আর এটার মধ্যে সব কিছু পড়ে গেল, সারা দিনের মতন নিশ্চিন্ত হওয়া যায়। এবার একটা গ্লাসে দিয়ে ওপরে আমন্ড কুচি দিয়ে দিয়েছিলাম। টেস্টি হয়েছিল। এক এক দিন যদি এক এক রকম দেওয়া যায় ওরা কিন্তু মজা করে খেয়েও নেয়। আর এটা আমার জন্য, আর সাথে হাজবেন্ডকেও দিয়ে দেব। ওকে দিয়েছিলাম 2টো মালপোয়া আর দিয়েছিলাম এই ওটসের শরবত মানে ওই স্মুদি মতন করেছিলাম। আর দুপুরে আমি ম্যাগি বা চাউমিন এ ধরনের খাবার একদমই দেই না। আমি অঙ্কুরিত মুগ আর ছোলা কয়েকদিন ভিজিয়ে রেখে দিই, বেশ কয়েকদিন চলে যায়, এটাই দিয়ে দিই বাইরে যখন যায়। সাথে শসা, মৌসুমি লেবু আর দিয়েছিলাম একটা কেক, আর পেয়ারাও দিয়েছিলাম সাথে। তারপর দেখো চলে যাব দুপুরে রান্না করতে। ওর আস্তে আস্তে বেজে যাবে আড়াইটে 3টেও হতে পারে। তো সেই জন্য আমি রান্নাটা আগে সেরে নেব। আর ইলিশ মাছটা করব আজকে, রাতের জন্য করে রাখবো। আর একটা মাছের ঝোল আর মাছ করেছিলাম সেটা ওকে দেব। আর দেখো এইটা হচ্ছে দুপুরের খাবার, টক দই, এই যে মাছের ঝোল আর তেতো দিয়ে ডাল উচ্ছে, আর এখানে দিয়েছিলাম লাউ দিয়ে ডাল করেছিলাম, আর কচু শাক, কালো রঙের কচু শাক করেছিলাম সেটা দিয়েছি। এটা আজকে দুপুরের খাবার। এই সময় 2:45 মতন বাজে। তো এটা দিয়েছি। ও ভাত যদিও এতটা খায়নি, আমি সাজিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ও খায়নি। আর সেটার জন্য অসুবিধা নেই, কেননা ভাত যতটুকুই খাক একটু পরিমাণ মতন খাক, আর অন্যান্য খাবারগুলো যেটা দরকার সেটা গেলেই হবে। ভাতে তো একেবারে বিশালটা খেতে হবে এমনটা না। আর তারপরে দেখো আমি ইলিশ মাছটা বসিয়ে দেবো ওকে খেতে দিয়ে। আর এখানে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা রান্না করব। আর যেটা দেখো বলছিলাম যে বাচ্চাদের জানো তো ঘুরিয়ে ফিরিয়ে একটু না দিলে, আমরা ভারতীয় যারা আছি না তারা দেখবে সব সময় ভাত রুটি ওই একঘেয়ে হয়ে যায়। বাচ্চাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে কি ওদের মনটাও ভালো লাগে, আর খাবারের একটা পুষ্টির তো দরকারই। তো সেই জন্য আমি ওইভাবে দিই। আর দেখো ইলিশ মাছটা কিন্তু কাঁচা দিয়েছি। আমার শ্বশুরবাড়িতে না আবার কাঁচা ইলিশ মাছ খায়। তো আমাদের বাপের বাড়িতে আবার এরকম করে হতো না যখন মাছ খাওয়া হতো। তো যাই হোক, এবার ইলিশ মাছটা রান্না করে আমি এটা রেখে দেব। এখন ওর বাবার খাওয়া বাকি আছে, ছেলের হয়ে গেছে। তো ওর বাবা তো দুপুরবেলায় বাড়িতে চলে এসেছে, তো স্নানে গেছে। আমি এবার ওরটা বেড়ে দিয়ে তারপর আস্তে আস্তে গ্যাস মুছে নিয়ে আবার ছেলের রাতের যে টিফিনটা মানে সন্ধ্যার পর 7টা 7:30 নাগাদ যে টিফিনটা সেটাও করে রেখে তারপর কিন্তু আবার মার বাড়িতে যাব। তো হাজব্যান্ডেরটা বেড়ে নিচ্ছিলাম, এই যে ওকে দিয়েছি। আর গতকাল রাতে কচুরলতি, গতকাল রাতে না গতকাল দুপুরে যে কচুরলতিটা করেছিলাম সেটা আমি আর হাজব্যান্ড খেয়ে নেব, ছেলেকে ফ্রিজেরটা দেবো না। আর এই যে এখানে আমি খানিকটা গাজর আমি দেখো কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে দেব একটু আটা আর 2-3 চামচের মতন ওটস দিয়েছি, দিয়ে এটাকে একটা ব্যাটারের মতন করে নিয়ে তারপরে দেখো গোলা রুটির মতন করে ভেজে দিয়েছি। আর সকালে থানকুনি পাতা ভুলে গেছিলো, সেই জন্য আমি থানকুনিটা কিন্তু এখন দিয়েছি। আর রাতের জন্য ডাল করেছি, কেন তেঁতুর ডাল রাতে ভালো লাগে না। তো এই ব্লগটা এতটুকু ছিল, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। টাটা।